হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন। তো আজকে আমাদের বাসায় মেহমান কিছু আসবেন, তো মেহমানের জন্য আজকে আম্মু মানে রান্না করবেন তাদের আপ্যায়ন করার জন্য। তো কী রান্না করেন তো চলেন সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে এখানে কিছু চিকেন ছিল যেগুলো আম্মু ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলেন। তারপর এগুলোকে মানে লবণ মরিচ আর হলুদ দিয়ে মেখে প্যানে দিয়ে এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছেন। তো এগুলোকে ভাজা হয়ে গেলে তারপর এগুলোকে নামিয়ে মানে প্যানের মধ্যে যে মাংস যে ভেজেছিলেন ওই ভাজা তেলটাতেই দিয়ে দিলেন তেজপাতা, দারচিনি আর এলাচ। তারপর দিয়ে দিলেন পেঁয়াজ বাটাটা দেওয়ার পর এখন দিয়ে দিলেন রসুন কুচি। তো রসুন কুচি দেওয়ার পর এখন দিয়ে দিলেন আদা বাটা। তো এবার সব কিছু একসাথে ভালো করে নাড়া করে মিক্স করে নিচ্ছেন। তো এইভাবে কিছু সময় পেঁয়াজ রসুন এগুলোকে ভালো করে মজিয়ে তারপরে দিয়ে দিলেন স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া। তো ধনিয়া গুঁড়া দেওয়ার পর দিয়ে দিলেন হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়ার পর পাঁচফোড়ন, তারপর জিরা। তো এইসব মশলাগুলোকে এখন মানে পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছেন। তারপর এখানে অল্প একটুখানি পানি অ্যাড করেছেন মশলাটা কষানোর জন্য। তো এটা মানে মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে অ্যাড করলেন মানে ধরেন এই মুড়িগুলো বাটা। তো এটা দেওয়ার পর তারপর দিয়ে দিয়েছিলেন কাঁচামরিচ দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে তারপর দিয়ে দিয়েছেন টমেটো কয়েক পিস, তারপর টমেটোর সস, তারপর সয়া সস। তো এগুলো দিয়ে আর কিছু সময় নাড়াচাড়া করে তারপর এখানে অ্যাড করলেন মিল্ক পাউডার। তো আমাদের এখানে বাসায় তখন দই ছিল না, তাই আমরা মিল্ক পাউডার অ্যাড করেছি। আপনারা চাইলে দই অ্যাড করতে পারেন। তো এইভাবে আর কিছু সময় নাড়াচাড়া করার পর তারপর যে মাংসগুলো ভেজে রেখে দিয়েছিলেন ওই মাংসগুলো এখন এতে অ্যাড করলেন। তো মাংসগুলো দেওয়ার পর এখন মানে সব কিছুর সাথে মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে মানে মিক্স করছেন। তো এইভাবে কিছু সময় নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে রেখে দিয়ে দিলেন এগুলোকে। তো এইভাবে আর কিছু সময় পর রান্না আমাদের এই চিকেনের রোস্টটা তৈরি হয়ে গেছে। তাদের মেহমানের জন্য প্রথম আইটেমটা ছিল এই চিকেনের রোস্টটা। তো চিকেনের রোস্ট তৈরি করার পর এখানে আম্মু রান্না করবেন গরুর মাংস, যার কারণে এখানে গরুর মাংস কিছু ফ্রিজ থেকে বের করে ধুয়ে রেখে দিয়েছেন। তারপর চুলায় একটা মানে হাঁড়ি বসিয়ে দিয়েছেন, হাঁড়িতে এখন গরুর মাংসগুলো দিয়ে দিলেন। তারপর এতে অ্যাড করলেন তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো, তারপর পেঁয়াজ বাটা। তো আম্মু এখানে লক্ষ্য আছে আমার মানে এগুলো সব কিছু একসাথে মাখিয়ে গরুর মাংসটা রান্না করবেন। যাই হোক, তারপর দিয়ে দিলেন রসুন কুচি, আদা বাটা। তো গরুর মাংসতে আদা বাটা একটু বেশি না দিলে কিন্তু গরুর মাংসের স্বাদ হয় না। যাই হোক, তারপর দিয়ে দিলেন স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এবার দিয়ে দিলেন মরিচের গুঁড়া। তো আমি বলেছিলাম গরুর মাংস একটু জাল করতে, যেখানে মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিয়েছেন। তারপর দিয়ে দিলেন পাঁচফোড়ন, তারপর জিরা। তো সব ধরনের মশলা দেওয়ার পর আবার দিয়ে দিলেন সেই মুড়িগুলোর বাটা। তারপর এতে রান্না করা তেল এড করে সব কিছু এখন একসাথে ভালো করে আম্মু মেখে নিচ্ছেন। তো দেখেন আমাদের গরুর মাংসগুলো মাখা হয়ে গেছে। তো এবার এখানে আম্মু পানি দিয়ে দিলেন। তো পানিটা দেওয়ার পর এখন মানে চামচ দিয়েও আরেকবার নাড়াচাড়া করে তারপর চুলায় বসিয়ে দিয়ে দিলেন। চুলায় বসানো হয়ে গেলে এখন কিছু সময় পর ঢাকনাটা উঠিয়ে আবার মানে চারপাশ দিয়ে কিছুটা উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিয়ে দিলেন যাতে সব দিক থেকে ভালো মতো হয়। আর যেহেতু এটা গরুর মাংস তাই গরুর মাংস কিন্তু হতে একটু লেট লাগে, আর গরুর মাংস সব দিক দিয়ে হতে হয়। তো এভাবে কিছু সময় নাড়াচাড়া করার পর আম্মু আবার ঢাকনা দিয়ে ডেকে এটাকে রেখে দিয়ে দিলেন। তো এইভাবে আর কিছু সময় পর ঢাকনাটা উঠিয়ে আবার চারপাশ দিয়ে কিছুটা নাড়াচাড়া করে দিয়ে দিলেন। তো ইতিমধ্যে দেখেন আমাদের গরুর মাংসের যে শিরাটা ছিল একটু কিন্তু কমে গিয়েছে, মানে মানে মাংসটার শিরাটা মানে টেনে নিয়েছে। যাই হোক, তারপরে উল্টে পাল্টে কিছু সময় নাড়াচাড়া করার পর তো আবার ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছিলেন। তো দেখেন ইতিমধ্যে ঢাকনাটা উঠে আমাদের মাংসটা রান্না হয়ে গেছে। তো এবারে মাংসটা আমাদের রান্না হয়েছে, আর দেখেন কত সুন্দর হয়েছে মাংসটা।
তো আমাদের মাংস রান্না হয়ে গেছে, তো এখন আম্মু রান্না করবেন মানে সাদা পোলাও। তো সাদা পোলাও রান্না করার জন্য প্রথমে ছিল একটা বসিয়ে দিয়েছেন বড় দিকে, তারপরে তেল করলেন তেজপাতা, দারচিনি, এলাচ, লং, তারপর কাঁচামরিচ। তো এগুলো দেওয়ার পর এতে দিয়ে দিলেন পোলাওর চাল, মানে আবার কেউ কেউ চিনি গুঁড়া চাউলও বলে। তো এটা দেওয়ার পর কিছু সময় এগুলোকে নাচা করে তারপর এড করলেন পর্যাপ্ত পরিমাণে পানি। তো পানিটা দেওয়ার পর এখন সব কিছু একসাথে ভালো করে নাচা করে মিক্স করে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছিলেন। তো ঢাকনাটা কিছু সময় পর উঠিয়ে নিলেন। তো এটাকে উঠিয়ে চারপাশ দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে ইতিমধ্যে আমাদের কিন্তু সাদা পোলাওটা অনেকটাই হয়ে এসেছে। তো এখন উপর থেকে আম্মু পেঁয়াজ বাস্তা মানে চারদিক দিয়ে ছিটিয়ে দিয়ে দিয়েছেন। তো আর কিছু সময় পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলেন। তো কিছু সময় পর ঢাকনাটা উঠে দেখতে পাচ্ছেন আমাদের পোলাও কিন্তু রান্না হয়ে গেছে। তো আজকে আমাদের প্রত্যেকটা আইটেম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।